اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে সৃষ্টি করেছেন, অনেক আদর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার প্রত্যেকটা বান্দা যেন ইবাদত করে জান্নাতে যেতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, আওয়ালান নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার কাছে মালাকুল মউতকে পাঠাবেন, আমি আপনি যখন কবরে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কেন তোমরা জাহান্নামে আসলা? কেন তোমাদেরকে হায়াতকে দেওয়া হয় নাই? তোমাদেরকে সতর্ক করা হয় নাই? সেদিন আমি আপনি বলবো, না, আমাকে হায়াত দেওয়া হয় নাই, আমাকে সামান্য সময় হায়াত দেওয়া হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কথা বলবেন যে আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে এত পরিমাণ হায়াত দেওয়া হয় নাই, তোমাদেরকে দীর্ঘ সময় দেওয়া হয় নাই, মান তাযাক্কারা, যে তোমরা ওই সময়ের ভিতরে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, যদি আমি আপনি যদি আল্লাহ তাআলাকে নিয়ে একটু চিন্তা করি, আল্লাহ তাআলার মাখলুককে নিয়ে যদি একটু চিন্তা করি, অবশ্যই আমি আপনি উপদেশ গ্রহণ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন? শুধু কি খেলা তামাশা করার জন্য পাঠিয়েছেন, নাকি পরকালের জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলার মাখলুক নিয়ে যখন আমি আপনি চিন্তা করব, তখন আমি আপনি উপদেশ গ্রহণ করব। তখন আবার আপনাকে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি কি কোনো কিছু দুনিয়াতে জানতা না? তোমাকে কেউ কিছু কি বলে নাই যে তুমি উপদেশ গ্রহণ করবে? তখন আমি আপনি বলবো, না, আমাকে কেউ কিছু বলে নাই, আমাকে কেউ কোনো ওয়াজ নসিহত করে নাই, আমাকে কেউ ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য কেউ আমাকে বলে নাই, ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে এটা আমাকে কেউ বলে নাই, ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয় ইসলামের পক্ষ হয়ে মিছিল করতে হবে, সমাবেশ করতে হবে, এটা আমাকে কেউ বলে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে শত শত আলেম ওলামা এসেছে, শত শত নবী রাসূল এসেছে, শুধুমাত্র তোমাকে উপদেশ গ্রহণ করার জন্য। মসজিদে বলা হয়েছে, বাজারে বলা হয়েছে, চরমনার ময়দানে বলা হয়েছে, তাবলীগের ময়দানে বলা হয়েছে, তোমাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য যে এটা খারাপ কাজ, এটা গুনার কাজ, এটা করিও না। নামাজ পড়ো, হজ করো, রোজা রাখো, যাকাত দাও, সর্বদা তোমাদেরকে বলা হইতেছে। আজ তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমরা বলতেছো আমাদেরকে সময় দেওয়া হয় নাই। আল্লাহ বলবেন, তোমাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, তোমাদের কাছে রাসূলগণ এসেছে, তোমাদের কাছে আলেমগণ এসেছে, তোমরা উপদেশ গ্রহণ করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, সেদিন তোমরা আযাব গ্রহণ করো, তোমাদের কোনো সাহায্য করা হবে না। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। সামান্য দুনিয়ার বুকে একটু শাস্তি থেকে বাঁচার জন্য কতই মিথ্যা কথা আমি আপনি বলে থাকি, যে আমি এই কাজ করিই নাই, আমি অমুক কাজ করিই নাই, সামান্য একটু সাজা হবে।
কিন্তু সাহাবায়ে কেরামের জীবন খুলে দেখেন, সাহাবায়ে কেরাম জিনা করেছেন, সাথে সাথে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি অমুকের সঙ্গে গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেছেন সাহাবের ঈমান দেখে, তোমার মাথা কি ঠিক আছে? আল্লাহ রাসূলের কাছে যখন এসে বলেছে আমি জিনা করেছি, আল্লাহ রাসূল মুখটা ঘুরে ফেলেছেন, আবার সাহাবী আল্লাহ রাসূলের সামনে যে বসেছেন যে আমি গুনাহ করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বলেন তোমার মাথা কি ঠিক আছে? আবার আল্লাহ রাসূল অন্যদিকে ফিরে ঘুরে বসেছেন, আবার সেই সাহাবী অন্য পাশে যে ঘুরে বসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই গুনাহ করে ফেলেছি, আমি অবশ্যই জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদেরকে আদেশ করেন, যাও ওই সাহাবীকে কতল করো, ওই সাহাবীকে বুক পর্যন্ত গেড়ে দাও এবং পাথর মেরে হত্যা করো। এইভাবে সাহাবায়ে ঈমান ছিল, আর সাহাবীরা তাদেরকে ঘৃণা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলে, এক সাহাবী পাথর মারতেছে, ওই ব্যক্তির একটু রক্ত এসে তার জামায় এসে লেগেছে, সে ঘৃণায় ছিটে গেছে যে আমার জিনাকারীর রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলে, তুমি কাকে কি বলতেছো? তুমি কি তার ঈমান সম্পর্কে জানো? আর শুনে রাখো, সে যে সত্যি কথা এসে আমার কাছে বলেছে, সে গুনার কাজ করেছে, আমার কাছে সে তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করেছে। তার তওবা যদি সারা পৃথিবীর মানুষের ভেতর যদি ছড়িয়ে দেওয়া হয়, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সুবহানাল্লাহ। আজ আমি আপনার দুনিয়াতে কি অবস্থা হলো, আজ যে সমস্ত দুনিয়াতে গুনার কাজ করার কথা বলা হয়েছে যে এটা গুনার কাজ, আমি আপনি জেনে শুনেও গুনার কাজ করতেছি। আজ আমাকে আপনাকে বোঝানো হইতেছে, ভাই মুসলমান প্রত্যেকেই ভাই ভাই, মুসলমান পুরো জাতি মুসলমান একটা দেহের নাই, কোথাও যদি কোনো আঘাত হয় পুরো শরীর যেমন ব্যথা হয়, আমার আপনার মুসলমান ভাইকে যদি মারধর করে আমার আপনার ব্যথা হওয়ার দরকার। কিন্তু আজ আমার আপনার মনে হয় ভারতের মুসলমান মার খাইতেছে, আমার আপনার অন্তরে একটু যারা ধরে না যে হ্যাঁ ইন্ডিয়া আমার ভাইদেরকে মারতেছে, ভালো করতেছে, এটা আজ মুসলমানের অবস্থা। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেন নাই, মুসলমান পুরো জাতি একটা দেহের নাই, দেহের যদি কোথাও ক্ষত হয় সমস্ত দেহ যেমন নাকি জ্বলা পড়া শুরু করে। আমি আপনি এই বাংলাদেশে বসবাস করতেছি, আমরা আপনার জাতি ভাই যেখানে অবস্থান করতেছে না কেন, তাদের কোথাও যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমার আপনার পাশে দাঁড়ানোর দরকার। আজ দেখেন আমি আপনি তাদেরকে ইসরায়েলের পণ্য ক্রয় করে তাদের টাকা পয়সা দিতেছি, সেই টাকা দিয়ে তারা আমার আপনার ভাইদেরকে অস্ত্র কিনে মারধর করতেছে। আজ ইসলাম জাতি মুসলমান জাতি এটা যদি না বাজে, আজ দেখেন বাংলাদেশের পণ্যগুলো যদি আমি আপনি ক্রয় করি, বাংলাদেশের সম্পদও বাড়বে, একদিক দিয়ে মুসলমানদেরও শক্তিশালী হবে। কিন্তু আজ মুসলমান আমি আপনি মুসলমানের পণ্য ছেড়ে দিতেছি আর খ্রিস্টান ইহুদিদের পণ্য ক্রয় করতেছি, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছি। আমার আপনার এটা বয়কট করার দরকার না? বয়কট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পণ্যগুলো বয়কট করার তৌফিক দান করুন। যা সুন্নাত চারিকা কবলা জমা সুন্নাত করুন। এটা এখন পড়ে ما صلى على